বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কৃষ্ণ জুয়ারদারের হয়ে আজ প্রচারে এলেন বহরমপুরে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি আজ রোড শোয়ে অংশ নেন। ফুটখোলা গাড়িতে প্রার্থীকে বসিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। প্রচারে এসেও তিনি রীতিমতো তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন। কি বললেন তিনি, চলুন শুনে নি তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। সাধারণ মানুষকে দেখে মনে হচ্ছে যেন ওরা বিজেপির জন্য অপেক্ষা করছেন। এই রৌদ্রের মধ্যে লোকে রাস্তায় দাঁড়িয়ে আছেন, হাত দেখাচ্ছেন, জয় শ্রীরাম বলছেন। এরকম পরিবেশ পশ্চিমবাংলায় আমরা তো কোনোদিন দেখিনি। সেখানে একটা ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে। এখনও দক্ষিণ বাংলায় আমাদের জনসভা শুরু হয়নি। এই সপ্তাহ থেকে যখন শুরু হবে দেখবেন বিজেপি ঝড় উঠবে। এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে বহরমপুর নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে, আপনাদের কি অভিযোগ রয়েছে? কোনো অভিযোগ নাই। মানুষ আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা মানুষের কাছে যাব, বলবো যে মোদিজিকে আরেকবার প্রধানমন্ত্রী করুন, আর পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিন, তাহলে এই দুঃখ দুর্দশা সব শেষ হয়ে যাবে। একটা অভিযোগ উঠছিল যে বহরমপুরে নাকি আপনারা অজিত চৌধুরীকে সমর্থন করার জন্য এরকম প্রার্থী, আপনারা কি অভিযোগ যে কেউ করতে পারে রাস্তায় দাঁড়িয়ে, তার কথা শোনে কে? আমি দেখলাম মিডিয়াতে একটা চিঠি ভাসিয়ে দেওয়া হয়েছে, ইসকন নাকি টিএমসিকে সমর্থন করেছে, ইসকন তার প্রতিবাদ করেছেন। দিল্লিতে একটা চিঠি চালানো হচ্ছে, যোশীজি নাকি আডবাণীজিকে চিঠিতে কি কি লিখেছেন, তারপরে যোশীজি বলেন আমি কোনো চিঠি লিখিনি। এই মিথ্যা প্রচার করে তখনই যখন মানুষ হেরে যাওয়ার মতো পরিস্থিতি হয়। পুরো হারার পরিবেশ টিএমসি হয়ে গেছে, তাই মিথ্যা প্রচার করছে, এটা ওদের আরও সর্বনাশ হবে। মুখ্যমন্ত্রী যে বহরমপুরে এতগুলো সভা করছেন, তিনখানা, এটা আপনি কিভাবে? উত্তর বাংলায় পাড়ায় পাড়ায় যাচ্ছেন, কারণ আর কারো কথা কেউ শোনে না, শুনতেও চায় না। ওনার কথা শুনতেও কেউ আসছে না, তাই কীরকম কথাবার্তা বলছেন আবল তাবল। তো মমতা ব্যানার্জি বুঝে গেছেন হার শুরু হয়ে গেছে উত্তর বাংলা থেকে। আমার মনে হয় উনি যেভাবে সভা করছেন দক্ষিণ বাংলায় পৌঁছতে পৌঁছতে ভোট শেষ হয়ে যাবে, আর করতে পারবেন না, পুরুলিয়া বাঁকুড়া যেতে পারবেন না। আরএসএস রাজনীতি করে না, উনি জানেন। উনি একদিন আরএসএস এর প্রশংসা করেছিলেন। আজকে ভয় হচ্ছে হেরে যাওয়ার, তাই আরএসএসকে টেনে নিয়ে আসছেন। লড়াইটা ওনার শুরুতেই শেষ হয়ে গেছে। প্রথম যুদ্ধে রবিবাবুর কথাতে সবাই বুঝে গেছেন, আর ময়দানে ওনারা নাই। মুখে কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নাই। মোদিবাবু যেখানে যাচ্ছেন লাল কালো সাদা বাক্স নিয়ে যাচ্ছেন, একটা রহস্য, কি বলবেন? ওই রহস্য ভেদ হয়ে যাবে 23 তারিখ, চিন্তা করার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে হিরোকে নিয়ে আসছে প্যান্ডেলিং করার জন্য। দেখুন, ভোটার কম পড়লে অনুপ্রবেশকারী নিয়ে আসতে হয়, রোহিঙ্গা নিয়ে আসতে হয়, আর স্টার কম পড়লে বাংলাদেশ থেকে আনতে হয়। আমরা দেখছি যে ইমরান খানকে কবে আনছেন। বলছি দাদা, মহাজোটের কথা বলা হচ্ছে এবং বাংলায় কালকে মমতা ব্যানার্জি বলেছে যে রাহুল গান্ধী বাংলায় প্রচারে আসছে, আমি তো কোনো বাইরে কোথাও প্রচারে যাচ্ছি। জোট ঘোট কেউ কোথাও কিচ্ছু নাই, মোদি আছেন শেষ পর্যন্ত। আর ওনাকে ডাকবে কে যে উনি কোথায় যাবেন? সব জায়গায় তো দোকান বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি দিকে তাকিয়ে বলুন। আমরা কাউকে হাওয়া দিচ্ছি না, বিজেপির হাওয়া চারদিকে চলছে, এটা উনি বুঝতে পেরেছেন। বলুন, বাকিটা দেখে নিন প্র্যাকটিক্যাল। আরএসএস এর সঙ্গে কারো যোগ নেই। বিজেপি আরএসএস টা আরএসএস কে বিয়ে করে।